বিভিন্ন কারণে আমাদের শরীরের হাত পায়ের হাড় যখন ভেঙে যায়, ফ্র্যাকচার হয় এবং দীর্ঘদিন ব্যান্ডেজে যখন থাকা হয়, রেস্টে রাখা হয় হাত বা পা, পরবর্তীতে আমরা যখন স্বাভাবিক জীবনে ফিরতে যাই দেখা যায় আমাদের হাতের কনুইটা ভাঁজ হতে অসুবিধা হচ্ছে, স্টিফনেস এসে গেছে। পায়ের ক্ষেত্রে যখন আমাদের হিপ মার্সেলে অপারেশন হয় বা ওখানকার হাড় যখন ফেটে যায়, অনেক সময় আমাদের ওখানে নাট বোল্ট বসাতে হয়, পাত বসাতে হয়, তখন হাঁটু আমরা সোজা করতে পারি না বা ভাঁজ করতে পারি না। এই ধরনের পেশেন্ট আমরা হামেশাই পাই। তো এই ধরনের পেশেন্টদের কি কি ব্যায়াম করতে হবে, কিভাবে আমরা বেশ আজকে হাঁটুর ভাঁজ আমরা যারা করতে পারছি না, কি কি করলে আমরা হাঁটুটাকে ভাঁজ করতে পারবো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এমপি হেলথ কেয়ার। আমি আপনাদের পরিচিত যোগা এবং ফিটনেস ট্রেনার মন্টু। এমপি হেলথ কেয়ারে স্বাস্থ্য সম্বন্ধীয় ভিডিওগুলি আপনারা সবসময় দেখতে পান। আজকে আমরা দেখতে পাবো যে আমাদের হাঁটু যাদের ভাঁজ হচ্ছে না, আমরা হাঁটু ভাঁজ করে বসতে পারছি না, উঠে দাঁড়াতে অসুবিধা হচ্ছে, এক্ষেত্রে যখন আমাদের হাঁটুর ওপরের যে হাড় রয়েছে, হিপ যেখানে অপারেশন হয়, সেটা কিন্তু আমাদের 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত ডাক্তারবাবু রেস্টে রাখেন এবং রেস্টে রাখার অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ আমাদের শরীরে যখনই কোনো হাড় ভেঙে যায়, সেই হাড়টাকে জোড়া লাগানোর জন্য হাড়ের যেখানটা ভেঙে গেছে ওখান থেকে কিন্তু বিভিন্ন আমাদের শরীর যাতে আমাদের হাড়টা জোড়া লাগতে পারে এমন কিছু কেমিক্যাল সিক্রেশন করে। এই কেমিক্যালগুলি ওখানে কিন্তু জমতে থাকে এবং সেটা একটা কার্টিলেজের মতো, নরম কার্টিলেজের মতো একটু আঠালো থাকে, যেটা ওটা কিন্তু হাড় নয়, কিন্তু হাড়কে জোড়তে সাহায্য করে। এবং এর সাথে আমাদের চিকিৎসা তো চলতেই থাকে। এই যে হাড়টার মধ্যে যে কেমিক্যাল বেরোতে থাকে এবং সেটা জমতে থাকে, যেমন আমাদের সিমেন্ট ওপরটা জমে যায় কিন্তু ভেতরটা নরম থাকে, তাকে জমতে সময় দিতে হয়। তো যে কোনো হাড় যখন আমাদের ভেঙে যায় সেটা কিন্তু 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। এবং এর যে ব্যায়াম রয়েছে ডাক্তারবাবু অলরেডি লিখে দেন যে আমাদের ব্যান্ডেজ খোলার পরে বা অপারেশনের পরবর্তীতে যে ব্যায়ামগুলি করতে হবে, সেই ব্যায়ামগুলিকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রথম 3 সপ্তাহ পর্যন্ত যে ব্যায়ামগুলি চলে, পরবর্তীতে রোগী যখন হাঁটতে শুরু করে, যখন সে সাপোর্ট নিয়ে, লাঠি নিয়ে বা ওয়ার্কার নিয়ে আমাদের হাঁটতে শুরু করি, তারও কিছু পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে 3 সপ্তাহ পরবর্তীতে 6 সপ্তাহ পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে অপারেশনের ঠিক পরে আমাদের হাঁটু যে স্টিফনেস, সেটাকে আমরা কিভাবে স্বাভাবিক আনবো, তার জন্য কয়েকটি ব্যায়াম রয়েছে, সেই ব্যায়ামগুলি আমরা আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি আমার এই পাটা অপারেশন হয়েছে এবং এই রোগীর দুরকম সমস্যা হয়। একটা হচ্ছে সে উপর দিকে ভাঁজ করতে পারে না, এরকম কিছুটা ফাঁকা থাকে। আবার অনেকের আছে পাটা লেগেই থাকে, একদম লেগে আছে, নিচেটার সমস্যা নেই, হাঁটু টোটাল ফুলে থাকে। এক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা মনে রাখতে হবে, সেটা আমাদের শরীরে একদম নাক বরাবর এই যে এটাকে মিডিয়ান লাইন বলে। আমার পা যখন আমরা বসবো শোবো, পাটা সোজা থাকবে। যে পাটা অপারেশন হয়েছে এই পাটাকে কখনো আমরা একদম ব্যাকা করবো না, ক্রসে রাখবো না, পাটা সবসময় সোজা থাকবে। এবং রাত্রে যখন আমরা ঘুমাবো, আমাদের এই পাটার মাঝখানে আমরা এরকম একটা বালিশ, আরো চওড়া বালিশ, বড় বালিশ দিয়ে আমরা ঘুমাবো। আমরা যখন রাত্রে ঘুমাবো তখন এইভাবে একটা বালিশ দিয়ে ঘুমাবো, তাতে করে পাটা যাতে আমাদের ক্রসে না হয়। কারণ ক্রস হলেই আমাদের এখানে যেহেতু পাতি বসানো আছে, সেক্ষেত্রে আমাদের ব্যথা হবে, স্টিফনেসটা আরো বেশি আসবে। যাদের হাঁটুটা এরকম উপর দিকে ভাঁজ আছে, অর্থাৎ নিচে ফাঁকা রয়েছে, এটা সমান হচ্ছে না, বিছানায় লেগে থাকছে না, তাদের যে ব্যায়ামটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে একটা বড় তোয়ালে নিয়ে পায়ের মধ্যে দিয়ে আমরাকে টানবো, এইটাকে এভাবে টানবো। আমার হাত যদি না পৌঁছায় তাহলে আমরা একটা গামছা বা তোয়ালে দিয়ে এটাকে টানবো। প্রতিদিন এটা 3 বেলা করে করব এবং ওটা অন্তত 10 দিন করলেই আমার পা কিন্তু আস্তে আস্তে বিছানায় লেগে যাবে। দ্বিতীয় রকম সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমার নিচেটা লেগে আছে, হাঁটুর নিচে কোনো ফাঁকা নেই, একদম লেগে আছে, কিন্তু হাঁটুটাকে আমি ভাঁজ করতে পারছি না, হাঁটু ফুলে আছে। সেক্ষেত্রে আমরা যে ব্যায়ামটা করব, এরকম আমি বালিশ নেব, যদি না থাকে আমরা যে কোনো তোয়ালে ওটাকে গোল করে পেঁচিয়ে সেটা যেন কম করে 3 ইঞ্চি মোটা হয়, এরকম একটা জিনিস তৈরি করে আমার হাঁটুর ঠিক নিচে আমরা এটাকে দেব। দিয়ে
আমরা এইভাবে প্রেসার দেবো, হাঁটুতে প্রেসার দেবো এবং প্রেসারে আমার পায়ের গোড়ালিটা উঠে যাবে। এভাবে আমরা 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। যদি আমাদের মনে হয় 10 কাউন্ট করতেও অসুবিধা হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, আমরা কম কাউন্ট করব। কখনোই আমরা জোর করে করব না, শরীর যতটা নিতে পারবে ততটাই। তবে সাধারণত আমি দেখেছি 10 কাউন্ট করলে রোগীর অসুবিধা হয় না। এভাবে আমরা কিন্তু এই যে 10 কাউন্ট করলাম, এটা ব্যায়ামটা একবার হলো। এভাবে আমরা 10 বার করব, কম করে 15 বার 20 বার পর্যন্ত করতে পারি, একটু রেস্ট নিয়ে নিয়ে করব। এভাবে আমরা দিনে 3 বার করে করব। এটা গেল 1 নম্বর ব্যায়াম। 2 নম্বর আমরা যেটা করব, এই একই জিনিস, এই বালিশটাকে আরো বড় নেব বা তোয়ালেটাকে বড় নেব, যেন দুটো পায়ে একসাথে আমাদের চাপ যায় এবং পাকে আমরা এই সামনের দিকে আঙুলগুলোকে টানবো, 10 গুনবো, লুজ দেব, আবার এখন টানবো 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এভাবে আমরা 10 গুনবো, লুজ দেব। নেক্সট আমরা যে ব্যায়ামটি করব সেটা এই যে বড় বালিশ, এরকম একটা বালিশ নেব, আমরা নিয়ে দুটো হাঁটুর মাঝখানে আমরা দেব, দিয়ে দুটো হাঁটুকে দিয়ে চাপ দেবো, বালিশটাকে চাপ দেব এবং আমরা কাউন্ট করব 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে কিন্তু আমরা বারবার। এর পরবর্তীতে আমরা যে ব্যায়ামটি করব সেটা হচ্ছে আমার যে হাঁটুতে অপারেশন হয়েছে, এফেক্টেড হাঁটু, সেটা আমরা আস্তে আস্তে এভাবে যতটা উঁচু হচ্ছে আরো বেশি উঁচু করার চেষ্টা করব এবং 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমরা কাউন্ট করব এবং লুজ দেব। এবং এই ব্যায়ামগুলি কিন্তু একা একা করতে খুবই অসুবিধা হয়, অন্যের সাহায্য নিতে হবে, কারণ এই পাটা আপনার অপারেশন হয়েছে, অবশ্যই অপরকে উঁচু করে রাখতে হবে। এইভাবে আমরা বারবার করব। নেক্সট আমি যেটা আমার রোগীদের করি, যে আমাদের শরীরে যে আকুপ্রেশার পয়েন্টগুলি রয়েছে, সেই আকুপ্রেশার পয়েন্টগুলিকে ম্যাসেজ করতে হবে। সেই পয়েন্টগুলি রয়েছে আমাদের পায়ের সমস্ত আঙুলে। স্বাভাবিকভাবেই যার অপারেশন হয়েছে সে একা করতে পারবে না, অপরকেও এই ব্যায়ামগুলি করে দেবে। সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা আঙুলকে এভাবে আমরা চাপবো 10 বার করে, ওপর নিচে এবং সাইডে এইভাবে প্রেসার দেবো। এবং এখান দিয়ে আকুপ্রেশার পয়েন্ট রয়েছে। এমপি হেলথ কেয়ারে একাধিক ভিডিওতে ব্যাক পেন বা পিঠের সমস্ত মাজা ব্যথার যে ভিডিওগুলো রয়েছে, সেখানে এই পয়েন্টগুলো আপনি পেয়ে যাবেন। এই পয়েন্টগুলিকে দেখে কিন্তু অবশ্যই প্রত্যেকে মেসেজ করবেন। এবং এই নিয়মগুলি যদি আমরা করি, 3 সপ্তাহের মধ্যে কিন্তু আমার হাঁটু আমরা ভাঁজ করতে পারবো। মানে আমার অভিজ্ঞতায় দেখেছি 3 সপ্তাহের মধ্যেই কিন্তু হাঁটু স্বাভাবিকে চলে আসে। এবং পরবর্তীতে আমরা লাঠি বা ওয়ার্কারের সাহায্যে, হাঁটার জন্য যে যন্ত্রপাতি রয়েছে তার সাহায্যে ধীরে ধীরে রোগীরা হাঁটতে শুরু করবে। এবং সেটা হাঁটারও কিছু নিয়ম আছে, কিভাবে আমাদের টুলস গুলো ব্যবহার করব, সেটা ডাক্তারবাবুরা বা আমরা যারা এই বিষয়ে অভিজ্ঞ, আমাদের পরামর্শ মতো কারো অভিজ্ঞ পরামর্শ নিয়ে আপনি হাঁটা শুরু করবেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে আপনি ফিরবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও আপনি আরো পেতে এমপি হেলথ কেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং এই ভিডিওটি যদি আপনার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে, আপনি অপরকেও এই ভিডিওটি শেয়ার করুন এবং অন্যের মধ্যে ছড়িয়ে দিন। আর সকলকে নমস্কার।